নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। শুধু দর্শক মণ্ডলী, যারা কাছের থেকে এবং দেশ বিদেশের থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারসুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে খোশামদেদ, স্বাগতম। আমরা সাধারণত দারসুল হাদিস এই অনুষ্ঠানে আমাদের রিয়াদুস সালেহীন, একটি গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য একটি হাদিস সংকলনের কিতাব, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ, এটাকে কেন্দ্র করেই আমরা আপনাদের সামনে কিছু হাদিস পেশ করি এবং তার থেকে আপনাদের এই হাদিস থেকে যে শিক্ষা আমরা পেতে পারি সেই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়। তো আপনারা যদি সম্ভব হয়, আপনার রিয়াদুস সালেহীন এর খণ্ড হচ্ছে চতুর্থ খণ্ড। এই চতুর্থ খণ্ডের এই দোয়া সম্পর্কে, অর্থাৎ আমরা বিভিন্ন সময় দোয়া করে থাকি, আরবিতে দোয়া করে থাকি, এই দোয়া সম্পর্কে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো করতে বলেছেন, যেগুলোকে আমরা দোয়ায়ে মাসুরা বলতে পারি, কোরআন শরীফে অনেক দোয়া আছে, হাদিসে দোয়া আছে, এই সমস্ত দোয়াগুলোকে আমরা পড়ার সময় প্রাধান্য দেব। আমাদের প্রত্যেকের নিজ ভাষায়, মাতৃভাষায় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব। ওয়ান নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدعاء هو العبادة রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন সহিহ। হযরত নু'মান ইবনে বাশীর একজন জলিল কদর সাহাবী, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়াটা হচ্ছে, এটাও কিন্তু একটা ইবাদত। আমরা কিন্তু ইবাদত বলতে হয়তো নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম কিছু জিনিস, এগুলোকে আমরা মনে করি ইবাদত। আসলে কিন্তু না, আমাদের প্রতিটা কাজই ইবাদত। কারণ আল্লাহ তাআলা এটা বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য। এরপরের যে হাদিসটি আমরা সামনে আনছি সেটা হচ্ছে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহিব্বুল জাওয়ামি মিনাদ দুআ ওয়া ইয়াদাউ মা সিওয়া যালিক। রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন জাইয়্যিদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পূর্ণ অর্থবোধক দোয়াকে তিনি পছন্দ করতেন এবং আমাদের জন্য এটা পছন্দনীয় করে গেছেন। অর্থপূর্ণ দোয়া, অনর্থক বেহুদা কোনো দোয়া করা, অসম্ভব বেহুদা কোনো দোয়া, অযৌক্তিক কোনো দোয়া, এটা করতে বলেন নাই। আমাদেরকে জাওয়ামি মিনাদ দোয়া, যেই দোয়ার মধ্যে যৌক্তিকতা আছে, অর্থবোধক, ওইরকম দোয়া করতে বলছেন। এবং এছাড়া বেহুদা এই দোয়া করা, এইটার থেকে বিরত থাকতে তিনি নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি হযরত আবু দাউদ, ইমাম আবু দাউদ, তিনি আবু দাউদ শরীফে বর্ণনা করেছেন। এরপরে আমাদের আরেকটি হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা আকসারু দুআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দোয়া করতেন তার মধ্যে অধিকাংশ সময়ই তিনি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যেটা আমরা বলেও থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এটাও বলতে পারি আমরা আল্লাহুম্মা আতিনা, এটাও বলতে পারি রব্বানা আতিনা, এটাও আমরা বলতে পারি। এই দোয়াটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবচেয়ে বেশি করছেন, এবং সেই দোয়াটার অর্থ হচ্ছে তুমি আমাকে দুনিয়ার মঙ্গল দাও, আখেরাতের মঙ্গল দাও, এবং দুজকের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো। এবং ইমাম মুসলিম এই রাওয়ায়াতের মধ্যে একটু বৃদ্ধি করেছেন, ওয়াকানা আনাস ইদা আরাদা ইয়াদউ বিদাওয়াতিন দাআ বিহা ওয়া ইদা আরাদা ইয়াদউ বিহা বিদুআইন দাআ বিহা ফিহি। তো ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটা বর্ণনা করছে। ইমাম মুসলিমের বর্ণনাতে আরও আছে, হযরত আনাস যখন দোয়া করতে চাইতেন তখন এই দোয়াটি করতেন, এই দোয়াটা করতেন, এবং এর সাথে অন্যান্য আরও দোয়াও শামিল করতেন। অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া এইটাও করা যাবে, এবং এর সাথে অন্যান্য আরও আপনার মনে যে সমস্ত চায়, অর্থবোধক অর্থপূর্ণ যে সমস্ত দোয়া, সেটাও আপনি করতে পারেন। এরপরের যে হাদিসটি, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন এরকম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাচ্ছি, ওয়াত তুকা এবং পরহেজগারি চাচ্ছি, ওয়াল আফাফ এবং সচ্চরিত্র এটাও চাচ্ছি, ওয়াল গিনা এবং আমি স্বয়ং সম্পূর্ণতা চাচ্ছি। ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। এরপর আরেকটি হাদিস, সেই হাদিসটা ওয়ান তারিক ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الرجل إذا أسلم علمه النبي صلى الله عليه وسلم الصلاة ثم أمره أن يدعو بهؤلاء الكلمات। অর্থাৎ তারিক ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণিত যে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, নবী করিম ইসলামের হাতে ইসলাম গ্রহণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজটা শিক্ষা দিলেন, নামাজটা শিখালেন, এরপরে নির্দেশ দিলেন এবং এই জিনিসটা দোয়া করতে শিখালেন, এবং কি কি দোয়া করতে হবে এটাও সেই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। এবং সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নামাজ পড়বে এবং নামাজের পরে তুমি এই দোয়াটা করবে, এবং দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, ওয়ারহামনি আমাকে তুমি দয়া করো, ওয়াহদিনি আমাকে তুমি হেদায়েত করো, সরল পথ দেখাও, ওয়াআফিনি আমাকে তুমি নিরাপদ রাখো, বালা মুসিবত থেকে আমাকে নিরাপদ রাখো, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও। তো এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন, এবং এটা ইমাম মুসলিম মুসলিম শরীফে এটা তিনি বর্ণনা করেছেন। ওয়াফি রিওয়ায়াতিন, এটার আবার অন্য একটা বড় রিওয়ায়াত আছে, আন তারিক আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছেন, ওয়া আতাহু রাজুলুন, এবং তার কাছে এক ব্যক্তি আসছেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা আকুলু হিনা আসআলু রাব্বি, যে আমি যখন আল্লাহর কাছে কিছু দোয়া করব আমি কিভাবে দোয়া করব, সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন। ক্বালা কুল আল্লাহুম্মা, তখন এই শিক্ষা দিচ্ছেন যে তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই বর্ণনায় এই জিনিসটাকে এইভাবে বলা হয়েছে, ফাইন্নাহা উলাই তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাত। এবং এই যে দোয়াগুলা, এই যে দোয়াটা, এই কয়টা শব্দ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটা কিন্তু দুনিয়া এবং আখিরাত দুইটার স্বার্থকে সমান্তরালভাবে জমা করে। অর্থাৎ এটা দুনিয়ার স্বার্থ রক্ষা হয়, আখিরাতের স্বার্থ রক্ষা হয়, এর মধ্যে সব কিছু কথা আছে। যেমন মাগফিরাতের কথা আছে, মাগফিরাত আখিরাতের জন্য, ওয়ারহামনি এই দয়ার কথা আছে, এটা দুনিয়াতে হয় এবং আখিরাতেও দয়ার দরকার আছে। ওয়াআফিনি নিরাপত্তা, দুনিয়ারও নিরাপত্তা দরকার আছে, আখিরাতের আছে। রিজিকও দুনিয়া আখিরাত, মানে দুনিয়া আখিরাত সবখানেই কাজে লাগে এই দোয়াটা। সুতরাং দোয়াটা এইভাবে করার জন্য বলা হয়েছে। এরপরে যেই
দোয়া সম্পর্কে যেই হাদিসটা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك رواه মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে এই হাদিসটা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোয়া করো মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে মনকে হৃদয় মনকে পরিবর্তনকারী আল্লাহ তাআলাই মনের মধ্যে পরিবর্তনটা আল্লাহ তাআলাই আমাদের মনের পরিবর্তন আনেন এবং সেই জন্যে আল্লাহ তাআলাকে বলা হয় যে হে মুসাররিফাল কুলুব, অর্থাৎ মনকে পরিবর্তনকারী হে আল্লাহ তুমি আমার মনটাকে পরিবর্তন করে তোমার অনুসরণ করা, তোমার ইবাদত করা, এর দিকে লিপ্ত করো আমাকে। অর্থাৎ মনটাকে ঘুরাই আমাকে কোনো নাফরমানির দিকে তুমি নিয়ে যেও না, তোমার এতাআত করা, তোমার অনুসরণ করা, তোমার আনুগত্য যাতে আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। এইভাবে দোয়াটা করার জন্যে এখানে এই হাদিসে বলা হয়েছে। তো এর পরবর্তীতে আমরা আরেকটি হাদিসের দিকে আমরা যেতে পারি। সেই হাদিসেও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعوذوا بالله من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম দুইটাই হাদিসটাই আছে। এখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে আশ্রয় চাও, তোমরা সবাই আল্লাহর কাছে, আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কিসের থেকে? কঠিন পরীক্ষা থেকে। আল্লাহ যেন কঠিন পরীক্ষা আমাদেরকে না দেন, এটা থেকে আশ্রয় চাও তোমরা। এরপরে চরম দুর্ভাগ্য, এই চরম দুর্ভাগ্য এটার জন্য কোনো সময় আমাদের উপরে না আসে, তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এবং খারাপ তকদির অর্থাৎ ভাগ্য, আমাদের দুর্ভাগ্য আমরা যেন দুর্ভাগা না হই, তকদির যেন আমাদের খারাপ না হয়, সেটার জন্য আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও। এবং শত্রুদের আত্মতুষ্টি, অর্থাৎ আল্লাহ যেন এমন কোনো অবস্থায় আমাকে না ফেলেন, তার বান্দাকে না ফেলেন যে সেই বান্দার যে শত্রু আছে সে মনে মনে খুশি হয়, ও অমুক ওর এই বিপদ হয়েছে, খুব ভালো হয়েছে, এরকম শত্রু যেন কোনো আত্মতুষ্টি না লাভ করে। এই জন্যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এখানে এই যে কথাটা বলা হয়েছে আত্মতুষ্টি, এটাকে প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় এই ভুলটা করি যে কাউকে যদি দেখি যে সে একটা বিপদে আছে, যে কোনো কারণে হোক, তার সাথে কোনো সময় একটা শত্রুতা হয়েছিল আমার, বা আমাদের মধ্যে একটু বিবাদ বিসম্বাদ হয়েছিল, তো সেইটা মনে রেখে তার বিপদের সময় আবার যে সেইটা বলা যে খুব ভালো হয়েছে, তুমি আমার অমুক ক্ষতি করেছিলে, এখন ভালোই হয়েছে তোমার, এই মানসিকতা যেন না থাকে। এটা কিন্তু আজকাল আমাদের সমাজে খুব বেশি। মানুষের দুঃখ কষ্টে আর একজন তাকে সমবেদনা না জানিয়ে বরং তার উল্টা মনে মনে খুশি হওয়া, এটা অনেক সময় দেখা যায়। এটার থেকে আমাদের দূরে থাকতে হবে। এরপরে আমরা যেই হাদিসের দিকে যাচ্ছি সেই হাদিসটা হচ্ছে, এখানে যে দোয়াটা আমরা শিখতে পারবো সেটা হচ্ছে ওয়ানহু, অর্থাৎ আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত। قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم اصلح لي ديني الذي هو عصمة أمري وأصلح لي دنياي التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل للموت راحة لي من كل شر রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আসলিহ লি দীনি, হে আল্লাহ তুমি আমার দ্বীনকে ইসলাহ করে দাও, সুন্দর করে দাও। এই দোয়াটা তিনি সংশোধন করে দাও। যেই দিন হচ্ছে আমার রক্ষক, অর্থাৎ এই দিনের দ্বারাই আমার নিরাপত্তা, এই দিনই আমাকে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকে এই দিন আমাকে রক্ষা করবে, দুনিয়ার বিপদ আখিরাতের সমস্ত বিপদ থেকে রক্ষা একমাত্র দিন আমাকে করবে। অর্থাৎ আমি যদি দিন পুরাপুরি গ্রহণ করি, ইসলাম যদি আমরা পুরাপুরি গ্রহণ করি, ইসলামের বিধিনিষেধ, কোরআন সুন্নাহর বিধিনিষেধ আমরা আমাদের জীবনে যদি আমরা যথাযথ পালন করি, এটাই আমাদেরকে আখিরাতের বিপদ থেকে রক্ষা করবে। সুতরাং আসলিহ লি দীনি হুয়া ইসমাতু আমরি,
এরপরে দ্বিতীয় দোয়াটা করতেন দুনিয়ার জন্য, ওয়াসলিহলি দুনিয়ায়, আমার দুনিয়াটাকে তুমি সংশোধন করে দাও, ইসলাহ করে দাও, আল্লাতি ফিহা মাআশি, যেই দুনিয়াটা হচ্ছে আমার জীবিকার স্থান। অর্থাৎ এই দুনিয়াকে ইসলাহ করে দেওয়ার মানেই হচ্ছে আমার রিজেককে যেন কোনো হারাম কিছু না আসে, অর্থাৎ হারাম উপায়ে যেন জীবিকা অর্জন না করি, আমার জীবিকাটা পূর্ণ, আমাদের জীবিকাটা হালাল উপায়ে করার তৌফিক তুমি দান করো। এইটাই হচ্ছে আসলিহলি দুনিয়ায়, আমার দুনিয়াটাকে তুমি হালাল করে দাও, এখানে যেন কোনো হারামের সংস্পর্শে আমি না আসি। আল্লাতি ফিহা মাআশি, যেটা আমার জীবিকার জায়গা, জীবন ধারণ করার, আমাদের জীবিকা অর্জন করি আমরা দুনিয়াতে, সুতরাং দুনিয়ার জিন্দেগিটা আমার যেন সংশোধিত হয়। ওয়াসলিহলি আখিরাতি, এরপরে যেটা হচ্ছে যে আমাকে তুমি সংশোধন করে দাও আমার আখিরাত, যেখানে আমার প্রত্যাবর্তন। অর্থাৎ দুনিয়ার জীবনটা হচ্ছে আমার সাময়িক, আখিরাতে হলো আমার চিরস্থায়ী জীবন, এবং সেইখানে আমাকে যেতে হবে। এই জন্যে তুমি আখিরাতটাকে তুমি ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, আখিরাতের এমন যেন কাজ দুনিয়াতে করে যেতে পারি যার দ্বারা আমি আখিরাতে পরিত্রাণ পাব। ওয়াজআল্লি হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খায়র, এবং আমার জীবনটা যেন আমি ভালো কাজ করতে পারি, সব কিছু মঙ্গলজনক কাজ আমি করতে পারি, তো আমার জীবনটাকে তুমি সেরকম করে দাও। ওয়াজআলিল মাউতা রাহাতান মিন কুল্লি শার, এবং আমার মৃত্যুটা যেন এমন হয়, মৃত্যুটা যেন সুখের হয়, মৃত্যুটা যেন কষ্টকর না হয়, এবং মৃত্যুর যে সমস্ত আযাবগুলো আছে, সাকরাতুল মাউত যেটাকে বলা হয়, এর থেকে যেন আমি রক্ষা পাই, সেই ব্যবস্থা তুমি করে দাও। এবং এই হাদিসটা ইমাম মুসলিম, তিনি মুসলিম শরীফে বর্ণনা করেছেন। সুতরাং এইখানে এই দোয়াটাতে আমরা অনেক কিছু জিনিস, কিন্তু এই দোয়াটা আমরা মুখস্থ করতে পারি। আমরা শুধুমাত্র এই হাদিসগুলো এই রিয়াদুস সালিহিন থেকে আমরা পড়লাম, এটাই যেন আমাদের শেষ না হয়, বরং এই প্রত্যেকটা দোয়া আমরা মুখস্থ করে ফেলব, এবং মুখস্থ করব আমরা আমাদের বাংলা ভাষায়, আমাদের মনের ভাষা প্রকাশ করব আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে চাইব, সাথে সাথে বরকতের জন্যে আরবি ভাষায় এই দোয়াগুলো যেন আমরা করতে পারি, এই জন্য আমরা এগুলো মুখস্থ করে ফেলব, এদিকে আমরা খেয়াল রাখতে হবে। এরপর আরেকটি হাদিস আছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لي رسول الله صلى الله عليه وسلم قل اللهم اهدني وسددني وفي رواية اللهم إني أسألك الهدى والسداد, রাওয়াহু মুসলিম। এই হাদিসটিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বলেছেন যে হে আলী তুমি বলো, অর্থাৎ তুমি এই দোয়াটা তুমি করো যে আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো এবং সহজ সরল করে দাও, আমাকে সোজা করে দাও, আমার মধ্যে যে কোনো বক্রতা না থাকে, আমাকে তুমি সোজা করে দাও। এবং এটা অন্য এক রাওয়ায়াতে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আমি তোমার কাছে চাই, হেদায়েত চাই, ওয়াস সাদাদ, এবং সহজ সরল জীবন আমি তোমার কাছে চাই। তো এটা এইভাবেও করা যায়, আল্লাহুম্মা হাদিনি ওয়া সাদ্দিদনি এটাও বলা যায়, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদ, এইভাবেও আমরা এই দোয়াটা করতে পারি। এরপরে আরেকটি হাদিস আসছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من العجز والكسل والجبن والهرم والبخل وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا والممات وفي رواية وضلع الدين وغلبة الرجال, রাওয়াহু মুসলিম। এই হাদিসটাও আসছে ইমাম মুসলিম শরীফে এই হাদিসটা এনেছেন। এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, তিনি করতেন এই জিনিসটা, এই দোয়াটা করতেন, ইন্নী আউযু বিকা মিনাল আজজ, যে হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে অক্ষমতা থেকে। আজিজ মিনাল আজাজ হচ্ছে অক্ষমতা, ওয়াল কাসল আলসি থেকে, মানে অনেক সময় আমরা আলসি করি, অনেক সময় অক্ষমতা আমাদের থাকে, তো এই অক্ষমতার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা যেন কোনো সময় না করি, আলসি না করি, এর থেকেও চাই। এরপরে ওয়াল জুবনে, এবং কাপুরুষতা, ওই ভয় থাকে, দুর্বল মনের দিক থেকে, মানসিক দিক থেকে দুর্বল থাকি,
ভালো কাজ করতে পারি না, এই কাপুরুষতা থাকে। এই কাপুরুষতা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এরপরে ওয়াল হারাম, এবং এরপরে থাকে বার্ধক্য। আল্লাহ তুমি বার্ধক্য থেকে আমাকে তুমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়াল বখুল, এবং আমি যেন কৃপণতা না করি, এর থেকেও আমি আশ্রয় চাই তোমার কাছে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে তুমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এবং জীবন এবং মরণের যত রকম ফিতনা আছে, পরীক্ষা আছে, বিপদ আপদ আছে, তো এই সমস্ত থেকে তোমার কাছে আশ্রয় চাই। এবং এইটা আরেকটা ইয়েতে আছে, রাওয়ায়াতে আছে, ওয়া দালাইল দাইন ওয়া গালাবাতির রিজাল, এই ঋণের বোঝার থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করো। এখানে আরও কিছু হাদিস রয়েছে যেগুলো সবগুলো এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব হয়নি। আপনারা এই ইয়ে থেকে, রিয়াদুস সালেহিন থেকে, বা আরও অন্যান্য মিশকাত শরীফ আছে, মিশকাত শরীফের দোয়ার আছে, চ্যাপ্টার আছে, ওখান থেকে শিখে নেবেন, বা যারা পারেন সে আছে থেকে সরাসরি শিখতে পারেন। আজকাল তো আমাদের সুবিধা হয়েছে যে আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় সবারই কিন্তু এখন বই পড়ার সুযোগ আমাদের হয়ে গেছে। তো আমরা যদি আস্তে আস্তে সবাই যদি আমরা এই সমস্ত হাদিসের কিতাবগুলো, কোরআন শরীফ এবং তাফসীর সব কিছু এখন বাংলা ভাষায় হয়ে গেছে। এবং আমাদের দেশে আলহামদুলিল্লাহ বই মেলা হয়, এবং বই মেলায় আমাদের এই যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, তারপরে রমজান উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে আমাদের বইপত্রের যে মেলাগুলো হয়, সেই সমস্ত বইপত্রের সব মেলাতেই ইসলামী বইপত্র পাওয়া যায়। বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন তো বিরাট বই মেলা করে, সেখান থেকে ইসলামিক ফাউন্ডেশনের হাজার হাজার বইপত্র রয়েছে ইসলামের উপরে, কোরআন সুন্নাহর উপরে, তাফসীরের উপরে, হাদিসের উপরে। সেই সমস্ত বইগুলো যদি আমরা পড়ি, এবং এই সমস্ত বই আমরা যদি এর পিছনে পয়সা খরচ করি, এতে আমাদের কোনো দিন আর্থিক আমরা দৈন্যতা আমাদের আসবে না, বরং এটা আমাদের সম্বল, আমরা এগুলো পড়তে পারি। তো এইগুলো আমরা করে মুখস্থ করি, এবং এছাড়া আমাদের মাতৃভাষায় আমরা দোয়া করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যে আমরা আল্লাহর কাছে যথাযোগ্যভাবে এবং অর্থপূর্ণ চাওয়া যেন আমরা আল্লাহর কাছে চাইতে পারি, যৌক্তিক চাওয়া যেন চাইতে পারি, মোনাজাত আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, এবং অযৌক্তিক এবং যে সমস্ত হওয়ার নয় এই ধরনের দোয়ার থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সেই কামনা করে আমি এইখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।